এরপর যে বিডিং স্ট্র্যাটেজি বিষয়টা একটু দেখব। তো এখানে অ্যাড ম্যানেজার থেকে আমরা যখন কোনো ক্যাম্পেইন রান করব, সাপোজ এর আগে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দেখেছি। তো সাপোজ একই রকমভাবে আমি যদি একটা ক্যাম্পেইন রান করি, তো এটা ট্রাফিক, এখান থেকে আমি এটা রাখছি না। ওকে, ডিসকার্ড, ড্রাফট, ডিসকার্ড। ওকে, সো এখান থেকে সাপোজ আমি এরকম একটা ক্যাম্পেইন, সাপোজ সেলস ক্যাম্পেইন। ওকে, সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ, অ্যান্ড ম্যানুয়াল, কন্টিনিউ। ওকে, সো সাপোজ আমি এরকম একটা ব্র্যান্ড দারাজ। সো দারাজ তারা তাদের ওয়েবসাইটকে প্রমোশন করতে চাই ফেসবুক অ্যাডস মার্কেটিংয়ের মাধ্যমে। তো এই ক্ষেত্রে এখানে যে বিল্ডিং স্ট্র্যাটেজি, যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। ওকে, সো ইমেজ, তো এখানে দেখুন এরকম একটা ইমেজ যদি ওপেন করি, তো এখানে যেমনটা আছে, উইদাউট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, উইথ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো এখানে উইদাউট মিন্স অফ অ্যান্ড উইথ মিন্স অন। ওকে, সো এখানে যদি অফ থাকে, এই যে এখানে যে অ্যাড ক্যাম্পেইনটা দেখুন, তিনটা কিন্তু এখানে সেপারেট, যে তিনটা পার্ট, প্রথমত ক্যাম্পেইন, দেন অ্যাড সেট অ্যান্ড অ্যাড। এটা যখন অফ থাকবে উইদাউট, দেন আমরা যখন নেক্সট ফর অ্যাড সেট, এখানে দেখুন একটা বিষয়, এখান থেকে আপনি এই যে বাজেটটাকে এখান থেকে অপটিমাইজ করতে পারবেন, এই যে এখানে। ওকে, তো মূলত এটা এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা কখন আমরা অন রাখবো, কখন অফ রাখবো, এই বিষয়টা একটু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, সো যদি আপনার একের অধিক অ্যাড সেট থাকে একটা ক্যাম্পেইনের আন্ডারে, এই যে এরকম সাপোজ আমি এখান থেকে কিন্তু অনেকগুলো এই অ্যাড সেট অ্যাড এখানে আমি অ্যাড করতে পারি, এই ডুপ্লিকেট, সাপোজ 1। তাহলে দেখুন এখানে আরও একটা অ্যাড সেট অ্যাড হয়ে গেছে। এই সবগুলো অ্যাড সেট, এখানে একটা অ্যাড সেট, এই যে আরেকটা অ্যাড সেট 1 অ্যান্ড 2, একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে। সো এরকম যদি মাল্টিপল অ্যাড সেট থাকে, তখন আপনি এখান থেকে অ্যাডভান্টেজ অ্যাড ক্যাম্পেইনটাকে অন করে দিবেন, অন। এর কারণ হলো, এখানে যদি আমরা ডায়াগ্রামটা দেখি, দেখুন যখন একটা ক্যাম্পেইন রান করা হয়, সেক্ষেত্রে যদি মাল্টিপল অ্যাড সেট থাকে এবং সেটা যদি উইদাউট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করা থাকে, উইদাউট, তখন আপনাকে পেমেন্টটা প্রত্যেকটা অ্যাড সেটের ক্ষেত্রে বাজেটটাকে আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়। সাপোজ ফর অ্যাড সেট 1-এর জন্য $1 অ্যাড সেট 2 এর জন্য $10, অ্যাড সেট 3 এর জন্য $10। আর যখন এটা অন করে দেওয়া হয় উইথ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তখন এই যে টোটাল $30 সেটা ক্যাম্পেইনের উপর অ্যালোকেশন করা হয়। ওকে, তো এই ক্ষেত্রে ডিফারেন্সটা হলো, এই যে এখানে আপনি $10 ডিপেন্ড করলেন, তখন সে কিন্তু এই ফেসবুক তার এই অ্যাড ক্যাম্পেইনের জন্য, এই অ্যাড সেটের জন্য যে অ্যাডগুলো রান করা আছে, সেখান থেকে সে $10 খরচ করবে। কনভার্সন জেনারেট হোক আর না হোক, সে এখান থেকে $10 খরচ করবে। আর যখন মাল্টিপল অ্যাড সেটে এখানে যখন রান করা থাকবে, আর সেই অ্যাড সেটগুলোর উপর যখন ক্যাম্পেইনের ভিতরে আপনি যখন বাজেটটাকে সেট করবেন, তখন ফেসবুক নিজে থেকে অ্যানালাইসিস করে যে সে দিতেছে সবচেয়ে বেশি কনভার্সন নিয়ে আসতেছে, তখন শেষ
সেই অ্যাডটাকে যেখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে, বাকিগুলোকে সে স্লো করে দিবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে একটা সুবিধা। তো যখন আপনাদের একের অধিক অ্যাড সেট থাকবে তখন ফেসবুকের উপর ছেড়ে দিবেন এবং এখানে এই যে এটা কাউন্ট করে দিবেন। ওকে, তারপর এই যে বাজেট, ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট, এই বিষয়টা একটু বোঝার আছে। তো ডেইলি বাজেটটা হলো সাধারণত বড় বড় ব্র্যান্ড যেমন দারাজ, ফুডপান্ডা, এই যে আলিবাবা, এরকম অনেক বড় বড় ব্র্যান্ড যারা আছে, লং টাইম বা এভারগ্রিন যে অ্যাডগুলো এই ডেইলি বাজেটের মাধ্যমে সেট করা হয়। সাপোজ এখানে $10, আমি যে বা $20 ডেইলি বাজেট। সো সে এই $20 সে পার ডেতে খরচ করবে, এবং যদি সে এরকম একটা বাজেট থাকে 100 বা $1000 পার ইয়ার, তখন সে $1000কে ক্যালকুলেট করবে এক বছর রান করার জন্য প্রতিদিন কত ডলার সে খরচ করতে পারে, সেই অনুযায়ী সেখানে এই যে খরচের পরিমাণটা এখানে মেনশন করবে। ওকে, অ্যান্ড এখানে আরেকটা বিষয়, এই যে হাইয়েস্ট ভ্যালু, এই হাইয়েস্ট ভ্যালুটা এই যে আপনি যখন অন করলেন তখন এই হাইয়েস্ট ভ্যালুর জন্য ঠিক সেম সে এই যে ডায়াগ্রামটা ফেসবুক নিজে থেকে ডিটারমাইন করবে যে কোন একটা সবচেয়ে বেশি রান করছে, এবং সেখানে সে সবচেয়ে বেশি ইনভেস্ট করবে। ওকে, অ্যান্ড এখানে যদি আরও কিছু অপশান দেখি, কস্ট পার রেজাল্ট গোল। ওকে, কস্ট পার রেজাল্ট গোল, আমি যেটা একটু দেখি, বিষয়গুলো জাস্ট একটু বোঝার বিষয়, এতটুকু জানলেই হবে। ওকে, সো তো কস্ট পার রেজাল্ট গোল ফর ফেসবুক। সো এখানে এই যে এখানে আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, টোটাল রেজাল্ট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট স্পেন্ট, দ্যাট মিনস আপনি যখন এই কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করবেন, তো টোটাল আপনি কী পরিমাণ কনভার্সন পেয়েছেন এবং কী পরিমাণ খরচ করেছেন তার আনুপাতিক যে রেজাল্ট, সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। তো এখানে যেমনটা আছে, এম ফর এ সার্টিন কস্ট ফর রেজাল্ট হোয়াইল ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অফ রেজাল্ট। ওকে, তারপর হচ্ছে রোয়াস্ট, এটা এখন হিডেন করা আছে। তো এই জিনিসটা মূলত কিছু কন্ডিশন আছে, যেমন লাস্ট 28 days ন্যূনতম 100% সেলস যদি জেনারেট হয় তখন এটা অন থাকে। এরকম ফেসবুক থেকে কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনাকে ফুলফিল করতে হবে। তো অনেক দিন যখন এটা রান করবেন তখন এই রোয়াসটা অটোমেটিকলি অন হয়। তো এই বিষয়টা প্রথম, এটা সাধারণত নতুন যারা রান করছে তাদের জন্য না, বড় বড় ব্র্যান্ড যারা, তারাই মোটামুটি এই ফ্যাসিলিটিটা পেয়ে থাকে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে রোয়াসগুলো হচ্ছে, আপনি ফেসবুকের উপর একটা খবরদারি করলেন যে আমি তোমাকে $100 দিলাম, তুমি আমাকে $500 এনে দিতে হবে, $500 কনভার্সন এনে দিতে হবে এরকম, বা $1000 আমি খরচ করব, আমাকে $5000 কনভার্সন এনে দিতে হবে, এরকম একটা গোল সেট করে দেওয়া। তখন ফেসবুক তার নিজের একটা মাথা ব্যথা শুরু হয় যে সে নিজে থেকে অ্যালগোরিদম সেট করে। ওকে, তো বিট ক্যাপ এটা হচ্ছে, যদি এটা সেট করি, দেখুন, সেট দ্য হাইয়েস্ট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অকশন। তো আমরা যদি একটু সার্চ করে দেখি, বিট ক্যাপ ফেসবুক অ্যাডস, তো এখানে দেখুন এই যে ডায়াগ্রামটা। তো এখানে আপনি যখন বিট ক্যাপটা সেট করবেন
যখন ফার ডেইলি বাজেট সাপোজ $10 করলেন, তখন ফেসবুক $10 খরচ করবে। ওকে, তো $10 ভিতর দেখা গেল $10 মিনস হচ্ছে পার বাজেট। এটা এইখানে একটু বোঝার আছে, আমি বলি। এই যে $10 আপনি এখানে, এখানে এই যে এখানে $10 বা $20 খরচ এখানে সেট করলেন। ওকে, সো সেক্ষেত্রে দেখা গেল সে কোনো একটা, বা এখানে $10 দিই, তো এই যে $10 এখানে সেট করলেন আপনি, তো সেক্ষেত্রে ফেসবুক $10 বেশি কোনোভাবেই খরচ করবে না। ওকে, ফর আমরা যদি এখানে এই যে বিট ক্যাপটা সেট করি, আর নর্মালি আমরা হাইয়েস্ট ভ্যালু দিই, তো সেক্ষেত্রে ফেসবুক নিজে থেকে একটা অ্যানালাইসিস করে, দেখা গেল $10 থেকে হয়তো $12 পর্যন্ত খরচ করতে পারে, বাট 10-এর আশেপাশেই থাকে, কিন্তু একেবারে 20-30 এরকম খরচ করে না, খুব বেশি ডিফারেন্স করে না। কিন্তু আপনি যখন বিট ক্যাপ দিবেন, এই যে এখান থেকে বিট ক্যাপ সিলেক্ট করে দেবেন, তখন কিন্তু $10 বেশি কোনোভাবেই $10 বেশি সে খরচ করবে না। সে $10 নিচে 2, 3, 4, 5, 8 এরকম খরচ করবে, কিন্তু $10 উপরে কোনোভাবেই যাবে না। ওকে, সো এটা হচ্ছে ডেইলি বাজেট। এবং ডেইলি বাজেটের ক্ষেত্রে আপনি এই যে আমরা যদি এখান থেকে দেখি, একটু এটা অন করে দিই, অফ করে রাখি, এই যে সেট, তো এখান থেকে আপনি আবার এখান থেকে এই বাজেটটা ফিক্স করতে পারেন, ডেইলি বাজেট সাপোজ $10। তো এটা বড় বড় ব্র্যান্ডের জন্য করা হয় সাধারণত। তো এক্ষেত্রে আপনি এভারগ্রিন অ্যাড যাকে বলা হয়, এটার কোনো লং টাইমের জন্য যখন অ্যাড রান করা হয়, তো দেখুন ম্যানুয়ালি প্রথমত ডিপোজিট যেটা স্টার্টিং ডেট দেওয়া থাকে, এন্ডিং ডেট এখানে সেট করা থাকে না। ওকে, আপনি ইচ্ছেগুলো সেট করতে পারেন, বাট এটা লং রানের জন্য, অনেক দিন ধরে যদি আপনি রান করেন, 1 বছর, 2 বছর এরকম যদি কোনো টাইম পিরিয়ড থাকে, তো তখন মূলত এই ডেইলি বাজেটটা সেট করা হয়। আর লাইফ টাইম বাজেট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এন্ডিং, স্টার্ট অ্যান্ড ইন ডেট এরকম। যে সাপোজ নববর্ষের কোনো একটা অফার, তখন 7 দিনের জন্য একটা ক্যাম্পেইন যখন আপনি চালাবেন, তখন এই ধরনের এই যে লাইফ টাইম বাজেট সেট করে এখান থেকে ডেট টু ডেট। ওকে, তো এই বিষয়গুলো মূলত একটু বোঝার বিষয়। তো বাকিগুলো একই রকম, আপনি আপনাদের মতো করে যেটা। তো এটা হচ্ছে একটা ওভারভিউ। জাস্ট আমরা যখন ইন ফিউচার কোনো পেমেন্ট মেথড সেট করে বা নিজে থেকে যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন এই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারবেন। তো এতটুকুই আপনি যখন বুঝবেন বিষয়গুলো, সো কনফিডেন্টলি আপনি আশা করছি আপনি কাজ করতে পারবেন। কাজ করতে করতে আরও অনেক এক্সপিরিয়েন্স হবে, আরও অনেক কনফিডেন্ট গেইন করবেন। তো এই হচ্ছে বিষয়। ওকে, সো বিজনেস সেটিং থেকে